ধূপগুড়ির খবরে আসি। ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে অনশন চালিয়ে যেতে অনর নাগরিক মঞ্চ। অনশন তোলার অনুরোধ জানাতে মঞ্চে এলেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। অনশনকারীদের বিধায়ক জানান, ধূপগুড়িকে দ্রুত মহকুমার মর্যাদা দিতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে প্রশাসন। আইনমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। আমরা এটাই প্রস্তাব নিয়ে এলাম, প্রশাসনিকভাবে ধূপগুড়ি মহকুমার ব্যাপারে সেটা চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু বিচার বিভাগীয় জটিলতা, জোনাল জাজ আছেন যার উপর নির্ভর করছে, যার একটা কনসেন্টের উপর নির্ভর করছে নোটিফিকেশনটা জারি করার সিএম মুখ্যমন্ত্রী, তিনিও সেটা আইনমন্ত্রীকে বলেছেন যে আমাদের যে জোনাল জাজ বিশ্বজিৎ বাসু আছেন, তিনি এটা দেখেন আর কি, তাকে আরও অনুরোধ করবার জন্য যে তাড়াতাড়ি যাতে কনসেন্টটা দেওয়া হয়, দিলেই এই জটিলতা কেটে যাবে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রনি চৌধুরী। রনি, বিধায়ক আশ্বাস দিলেন, নাগরিক মঞ্চকে আশ্বস্ত হলো? দেখো মঞ্জিরা, আমরা জানি যে গত বিধানসভা উপনির্বাচনের আগেই তৃণমূলের তরফে একেবারে ঘোষণা করা হয়েছিল যে যদি নির্বাচনে যেতে তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে যে আশ্বাস দিয়েছেন, এমনকি নির্বাচনে জেতার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কিন্তু ঘোষণা করেছিলেন ধূপগুড়ি এবং বানাহাট ব্লককে নিয়ে মহকুমা করা হলো। তবে সরকারি নোটিফিকেশন না হওয়াতে কিন্তু জট বাঁধে এবং যার ফলে কিন্তু আন্দোলনে নেমে পড়েন মহকুমা নাগরিক মঞ্চ। গতকাল থেকেই তারা অনশনে বসেছিলেন, এমনকি কালকে রাতে একজন আন্দোলনকারী অসুস্থও হয়ে পড়েন, যাকে ধূপগুড়ি হাসপাতাল থেকে জলপাইগুড়ি রেফার করা হয়। আজকে সকালে পরিস্থিতি বেগতিক হতে রেখে কিন্তু খোদ বিধায়ক নিজে চলে আসেন আন্দোলনকারীদের সাথে কথা বলতে, এমনকি আইনমন্ত্রী মলয় ঘটকের সাথেও ফোনে কথা বলেন বিধায়ক, এবং তারপরেই তিনি এখানে এসেছিলেন এবং তাদেরকে আশ্বাস দিলেন যে দ্রুত মহকুমা ঘোষণা করা হবে এবং সেই সাথে নোটিফিকেশন জারি করা হবে। এই আশ্বাসের পরেই কিন্তু এখন তারা যে আন্দোলন তুলে নেবেন এমনটা একটা সিদ্ধান্তের পথে যাচ্ছেন তারা। রনি, নজর রাখো। আপাতত ধন্যবাদ। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। জল, জঙ্গল, পাহাড়, গ্রাম, জেলা, শহর, জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া, দিকে দিকে আমাদের ক্যামেরা। চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলিল। মানুষের সঙ্গে আমরা, আমি শুভজিৎ। নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।